আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আজকে একটা খুব মজার, একটা খুব ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার শিখতে যাচ্ছি। এটা হচ্ছে একদম দিয়ে। তো অনেক সময় বলে থাকি যেটা একদম মিথ্যা, অথবা বলে থাকি যেটা একদম অবিচার ছিল, অথবা বলে থাকি অনেক সময় সে একদম খারাপ, অথবা এই খাবারটা একদম ভালো। এই যে একদম একদম, এটার জন্য আপনারা কোন ওয়ার্ড ব্যবহার করবেন? আপনারা ব্যবহার করতে পারেন শেয়ার, SHEER। তো চলুন আমি আপনাদের মেক সেন্টেন্স বানিয়ে দিই। আপনি চাইলে এখানে যে কোনো সাবজেক্ট নিতে পারেন, সাবজেক্ট অনুযায়ী আপনি অক্সিলারি ভার্ব দিবেন, অথবা দিস ইন্টারঅ্যাক্টের দিসের সাহায্য নিতে পারেন। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আপনার দিস, তারপর হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে আপনার শেয়ার, তারপর হচ্ছে আপনার যে কোনো ওয়ার্ড হতে পারে। তো চলো আমি একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে। যেমন এটা একদম ভালো, কীভাবে বলবেন? দিস ইজ শেয়ার গুড। এটা একদম খারাপ, দিস ইজ শেয়ার ব্যাড। আপনি বলতে পারেন যে এটা একদম অসততা, কীভাবে বলবেন? যে দিস ইজ শেয়ার ডিসঅনেস্টি। অথবা বলতে পারেন যে এটা একদম অবিচার ছিল, কিভাবে বলবেন? দিস ওয়াজ শেয়ার ইনজাস্টিস। ঠিক আছে, এরকম বলতে পারেন। অথবা বলতে পারেন যে এটা একদম ভালো ছিল, দিস ওয়াজ শেয়ার গুড, অথবা দিস ওয়াজ শেয়ার ব্যাড। অথবা বলতে পারেন যে এটা একদম মিথ্যা হবে, কিভাবে বলবেন? দিস উইল বি শেয়ার লাই, দিস উইল বি শেয়ার লাই। আপনি চাইলে আরও সুন্দর করে বলতে পারেন যে এই ভিডিওটা একদম ভালো, দিস ভিডিও ইজ শেয়ার গুড। এই ভিডিওটা একদম খারাপ, দিস ভিডিও ইজ শেয়ার ব্যাড। কোনো সাবজেক্ট দিয়ে করতে পারেন, যে বাবা একদম অসুস্থ, কীভাবে বলবেন? মাই ফাদার ইজ শেয়ার, আপনি বলতে পারেন সিক, অথবা ইল বলতে পারেন। ঠিক আছে? অথবা আন্ডার দ্য ওয়েদার, যদি আপনার কোনো ইডিয়াম ব্যবহার করতে চান। অথবা বলতে পারেন যে সে একদম খারাপ ছিল, কীভাবে বলবেন? হি ওয়াজ শেয়ার ব্যাড, অথবা গুড। দেখেছেন? আপনি চাইলে সাবজেক্ট দিয়েও করতে পারেন, যে কোনো সাবজেক্ট দিয়ে, অথবা চাইলে ইন্টারঅ্যাক্টরি দিয়ে সাহায্য নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।